ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ কেমন হবে বা স্টার্টিং 11 কেমন হবে? নিউজিল্যান্ডের সাথে ভারতের মোট 3টে ওডিআই সিরিজ আছে। প্রথমটা 11ই জানুয়ারি, আর দ্বিতীয়টা 14ই জানুয়ারি, আর তৃতীয়টা 18ই জানুয়ারি। এরপরে 21শে জানুয়ারি থেকে টি-20 ম্যাচ শুরু হয়ে যাবে, আর এই 5 ম্যাচের টি-20 সিরিজ ভারতের জন্য লাস্ট সিরিজ হবে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য। আর যদি সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটা হয়েছিল তার সঙ্গে যদি নিউজিল্যান্ডের স্কোয়াডের পার্থক্য করা হয়, তাহলে তেমন কিছু চেঞ্জ হয়নি। 3টে চেঞ্জ হয়েছে। শুভমান গিল, শ্রেয়াস আইয়ার আর মোহাম্মদ সিরাজ এই 3জন দলে কামব্যাক করেছে। আর তিলক ভার্মা, ধ্রুব জুরেল আর ঋতুরাজ গাইকোয়াড় এই 3জনই স্কোয়াড থেকে বাদ পড়ে গেছে। তবে ঋতুরাজ গাইকোয়াড়ের মতন এত আনলাকি, এত অভাগ্য প্লেয়ার মনে হয় আমাদের এই ভারতীয় ক্রিকেটে আর নেই। সেঞ্চুরি করার পরেও ড্রপ হয়ে গেছে। ঋতুরাজ যেহেতু কোনো প্ল্যানে নেই, তাহলে ঋতুরাজকে কেন 4 নম্বরে ট্রাই করলো? 4 নম্বরে ঋষভ পন্থকে ট্রাই করতে পারতো, যেহেতু ঋষভ পন্থ সেকেন্ড চয়েস উইকেট কিপার ওডিআইতে। তো প্রথম ওডিআই ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ কেমন হবে? তো ওপেনিংয়ে থাকবে রোহিত শর্মা আর শুভমান গিল। যেহেতু শুভমান গিল অধিনায়ক, তাই শুভমান গিল রোহিত শর্মার সাথে ওপেন করবে, এখানে তো কোনো সমস্যা নেই। ফার্স্ট ডাউনে বিরাট কোহলি খেলবে, এখানে তো কোনো সমস্যা নেই। 4 নম্বরে অবভিয়াসলি শ্রেয়াস আইয়ার খেলবে। 4 নম্বর পজিশনে পার্সোনালি আমার মনে হয় শ্রেয়াস আইয়ারের থেকে বর্তমানে কেউ আর ভালো নেই। কারণ শ্রেয়াস আইয়ার 4 নম্বর পজিশনে ব্যাট করতে এসে 33টা ইনিংস খেলেছে, যেখানে সে 1397 রান করেছে, যার মধ্যে 4টি সেঞ্চুরি আছে আর 8টি হাফ সেঞ্চুরি আছে। তাই 4 নম্বর পজিশনে আমার মতে শ্রেয়াস আইয়ার অনেক নিখুঁত আর অনেক নির্ভর ব্যাটসম্যান। 5 নম্বরে এখানে একটু সমস্যা হলে হতে পারে, কারণ খেলানোর মতন দুটো প্লেয়ার আছে, ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডি। এই দুজনের মধ্যে একজনকেই খেলাবে আশা করি। তবে ওয়াশিংটন সুন্দরকে খেলাবে, কারণ সাউথ আফ্রিকার সিরিজে 3টে ফাস্ট বলার ছিল, তখন ওয়াশিংটন সুন্দরকে খেলায়নি। আর এখন নিউজিল্যান্ডের সিরিজে 4টে ফাস্ট বলার আছে, খেলাবে বলে মনে হয় না। 6 নম্বরে নিঃসন্দেহে কে এল রাহুল খেলবে, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা খেলবে, 8 নম্বরে হার্ষিদ রানা খেলবে। হার্ষিদ রানা তো বর্তমানে ধারাবাহিক বল করছে, সাথে কিছুটা ব্যাটিংও করার ক্ষমতা রানার মধ্যে আছে। 9 নম্বরে মোহাম্মদ সিরাজ খেলবে, আর 10 নম্বরে আশদীপ সিং খেলবে, আর 11 নম্বরে কুলদীপ যাদব খেলবে। এখানে তো কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যতদিন জিজি মাইন্ডসেট আছে ততদিন প্রথম একাদশ কেমন হবে অনুমান করা খুব মুশকিল, কারণ কাকে কোন পজিশনে খেলাবে একমাত্র জিজি মাইন্ডসেটই জানে। শুধুমাত্র একটা ধারণা যে এইরকমই প্রথম একাদশ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।